শামশেরগঞ্জের পথে কংগ্রেসের প্রতিনিধি দল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই প্রতিনিধি দল সকাল ৬টায় কলকাতা থেকে শামশেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই তারা বহরমপুরে প্রবেশ করেছেন বলেই প্রদেশ কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। এখন আমরা সেই অভিশপ্ত জায়গার দিকে এগোচ্ছি। শামশেরগঞ্জ, ধুলিয়ান, শ্রুতি যা স্বাভাবিক ছন্দে যাতে ফেরে সেই প্রচেষ্টা, শান্তির বাণী এবং কি করে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আজ আমি সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা অম্বা প্রসাদজি এবং আমাদের প্রিয় সাংসদ কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক এক ঝাঁক তারাও থাকবেন এবং সাধারণ মানুষ। আমরা চাই শান্তি প্রতিষ্ঠা হোক, তাই আমরা ভোরবেলা রওনা দিয়েছি। আর কিছু সময়ের মধ্যেই আমরা সেই সমস্ত দুর্গত মানুষদের পাশে পৌঁছে যেতে পারব, যারা অফুরন্ত প্রাণ শক্তি নিয়ে কষ্ট, যন্ত্রণা, দুঃখ একত্রিত করে লড়াই করছেন। এবং হিন্দু মুসলমান দীর্ঘদিন ধরে তারা সমস্ত কিছুতে অংশ নেন। পুজো, পার্বণ, মহরম, ঈদ কোনো কিছুই বাদ থাকে না। তারাই যখন একে অপরের দ্বারা আক্রান্ত হন বা তাদের আক্রান্ত করা হয়, সেই এলাকার মানুষরা নিজেরাই আজকে বুঝতে পারছেন না এই পরিস্থিতি কেন হলো। তাই সবাই মিলে আসুন, শান্তি প্রতিষ্ঠা যাতে করা যায়। এলাকার মানুষ চাইছে, তাদের পাশেই কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমরা সবাই পৌঁছচ্ছি। রাহুল গান্ধী চান যে হিন্দু মুসলমান এই ভারতকে স্বাধীন করেছে, এই ভারতকে তৈরি করছে প্রতিনিয়ত, তাদের এলাকায় শান্তি ফেরাতে হবে। মাল্লিকার্জুন খড়গেজি তিনিও খুব উদ্বেগের সঙ্গে আছেন এবং রাহুল গান্ধী আমাদের কাছ থেকে বাইপাস হয়ে বেরোবো তো আমরা সেই কারণেই এর আগে আমাদের প্রতিনিধি কংগ্রেসের পক্ষ থেকে, সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে ঈশা খান চৌধুরী গিয়েছিলেন, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী। আমরা সবাই মিলে চেষ্টা করছি বাংলায় যাতে কোথাও অশান্তি না হয়।